আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শিক্ষার উদ্দেশ্যে কবুল করেছেন। সেই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা যারা সময়ের অভাবের কারণে, কর্মব্যস্ততার কারণে শিখতে পারছি না, ইনশাআল্লাহ আমরা এই কোর্সের মাধ্যমে পবিত্র কোরআন ইনশাআল্লাহ নিজে নিজে যাতে পড়তে পারি সেই চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের কোরআন শিক্ষা ক্লাসের 10 নম্বর ক্লাস শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আপনারা যারা কোরআন শিখতে চান আমাদের সাথে থাকেন, ইনশাআল্লাহ অতি দ্রুত এবং সহজেই কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আজকে আমরা শুরু করি 10 নম্বর ক্লাস। তো প্রিয় দর্শক, আমি আরবি হরফগুলা লিখেছি। আমরা সকলেই বিগত ক্লাসের মাধ্যমে সকলে এই হরফগুলোর সাথে কি পরিচিত। তো সর্বপ্রথম এটা হচ্ছে কি আলিফ। এটা হচ্ছে আলিফ। আলিফের উপরে কি আছে? জবর। আলিফ জবর আ, আলিফ জবর আ। কিন্তু এখন এই আলিফ জবর আ আমি একা পড়তে পারবো না, কারণ এটার সাথে সামনের হরফের সাথে কি মিলানো হয়েছে। কিসের মাধ্যমে? এই জজমের মাধ্যমে। এই জজমের মাধ্যমে সামনের হরফ এটা হচ্ছে কি ওয়াও। তাহলে আলিফের সাথে ওয়াওর সাথে কি মিলছে, একত্রিত হয়েছে। তাহলে মিলাইয়া পড়তে হবে। কিভাবে? আলিফ ওয়াও জবর আও, আলিফ ওয়াও জবর আও, আলিফ ওয়াও জবর আও, আলিফ ওয়াও জবর আও। এটা নিচে এক নক্তা, এটি কি বা। এটা হচ্ছে বা, বার নিচে এক নক্তা। তাহলে বার উপরে জবর আছে, বা আর ওয়াও মিলবে, বা ওয়াও জবর বাও। এখন এই যে বা ওয়াও যে কেন মিলল? কারণ হচ্ছে ওয়াওর উপরে জজম রয়েছে। তার মানে কি, যদি আমি যেই হরফটা পড়ব সেই হরফের সামনের হরফের সাথে যদি কোনো জজম বা তাসদীদ থাকে তাহলে বুঝতে হবে যে একা পড়া যাবে না, মিলিয়ে পড়তে হবে। তাহলে কিভাবে পড়তে হবে? যেই হরফ দুইটা মিলবে সেই হরফ দুইটা সুন্দরভাবে ক্লিয়ারভাবে আস্তে আস্তে উচ্চারণ করে তারপরে মিলিয়ে পড়তে হবে। বা ওয়াও জবর, বা ওয়াও জবর বাউ, বা ওয়াও জবর বাও। উপরে দুই নক্তা এক দাঁতের উপরে, এটা কি আমরা সকলেই জানি, এটা হচ্ছে তা। তা ওয়াও জবর তাও, তা ওয়াও জবর তাও। সা ওয়াও জবর সাও, সা ওয়াও জবর সাও। এই যে সিংহের নিচে এক নক্তা, এটা কি জিম। এটা কি জিম। জিম ওয়াও জবর যাও, জিম ওয়াও জবর যাও। এই যে সিংহের মতো নক্তা নেই, নক্তা ছাড়া এটা কি হা। হা ওয়াও জবর হাও, হা ওয়াও জবর হাও। এই যে সিংহের উপরে এক নক্তা, এটা কি খ। এটা খ। তাহলে খ ওয়াও জবর খও। এই যে আমি যে হরফগুলা মিলিয়ে পড়তেছি এটার কারণ হচ্ছে জজম। এটার কারণ কি জজম। জজম হলে আমরা সকলেই জানি যে কি পড়তে হবে, মিলিয়ে পড়তে হবে, জজম এবং তাসদীদ। কিন্তু এটা হচ্ছে জজম, যার কারণে একবার মিলিয়ে পড়তেছি। একবার মিলানোর পরেই শেষ। জজমালা হরফ একবার পড়ে, তাসদীদালা হরফ দুইবার পড়ে, আমরা সকলেই জানি। এটা হচ্ছে কোদালের মতো, এটা কি দাল। দাল ওয়াও জবর দাও, দাল ওয়াও জবর দাও। জাল ওয়াও জবর যাও, জাল ওয়াও জবর যাও। এটা হচ্ছে র। র ওয়াও জবর রও, র ওয়াও জবর রও। যা। যা ওয়াও জবর যাও, যা ওয়াও জবর যাও। এই যে তিনটা তালা নকটা নেই, এটা কি সিন। সিন ওয়াও জবর সাও, সিন ওয়াও জবর সাও। সিন ওয়াও জবর কি হয় সাও। তার মানে যেই হরফ দুইটা মিলাচ্ছি সেই দুইটা হরফ একসাথে উচ্চারণ করতে হবে।
সিন জবর সা, যেহেতু ওয়াও মিলছে তার মানে দুইটা হরফ একসাথে উচ্চারণ করতে হবে। সিন ওয়াও জবর সাউ, সিন ওয়াও জবর সাউ। এই যে তিন দাঁতের উপরে তিন নকটা, এটা হচ্ছে শিন। এটা কি? শিন। তাহলে এই শিন আর ওয়াও একত্রিতভাবে উচ্চারণ করতে হবে। শিন ওয়াও জবর শাও, সিন উচ্চারণ হবে, ওয়াও উচ্চারণ হবে, সা ওয়াও সাউ। শিন শিন ওয়াও জবর শাও। এটা হচ্ছে কি? সোয়া ওয়াও জবর সৌ, সোয়া ওয়াও জবর সৌ। এটা হচ্ছে ওয়াও জবর দৌ, ওয়াও জবর দৌ। ওয়াও জবর তৌ, ওয়াও জবর তৌ, ওয়াও জবর তৌ। ওয়াও জবর জৌ, ওয়াও জবর জৌ। আইন ওয়াও জবর কি হয়? আইন ওয়াও জবর, আইন জবর আ, ওয়াও হলে কি হয়? আউ, আউ। আইন ওয়াও জবর আউ, আইন ওয়াও জবর আউ। গয়নের উপরে জবর দিলে গয়ন জবর গ, তাহলে যদি ওয়াও মিলে দুইটা একসাথে উচ্চারণ করলে কি হবে? আইন জবর গয়ন জবর গ, ওয়াও গৌ, গয়ন ওয়াও জবর গৌ, গয়ন ওয়াও জবর গৌ। এই যে গোল মাথা উপরে এক নকটা, এটা কি? গোল মাথা উপরে এক নকটা, এটা কি? ফা, এটা ফা। তাহলে ফার উপরে জবর, ফা জবর ফা। আমি ফা একা পড়তে পারবো না, কারণ হচ্ছে যজন দিয়ে ওর সাথে মিলিত হয়েছে। তাহলে কিভাবে পড়তে হবে? ফা জবর ফা, ওয়াও একসাথে মিললে কি হয়? ফাউ, ফা ওয়াও জবর ফাউ, ফা ওয়াও জবর ফাউ। এই যে গোল মাথা উপরে দুই নকটা, এক নকটা হইলে ফা, দুই নকটা হইলে অপ, দুই নকটা হইলে অপ। তাহলে অপ ওয়াও জবর ঔ, অপ ওয়াও জবর ঔ। এই যে এটা কি? এটা হচ্ছে কাপ, এটা হচ্ছে কাপ। কাপ ওয়াও জবর কি হয়? কাপ ওয়াও জবর কাউ, কাপ জবর কা ওয়াও কাউ, কাপ জবর কা ওয়াও, কাপ ওয়াও জবর কাউ। লাম জবর লা, ওয়াও মিললে কি হয়? লাউ, লাম ওয়াও জবর লাউ, লাম ওয়াও জবর লাউ। মিমের উপর জবর দিলে মিম জবর মা, যদি ওয়াও মিলে একসাথে উচ্চারণ কি হবে? মাও, মাও কি হবে? মাও, মিম ওয়াও জবর মাও। নুন ওয়াও জবর নাও, নুন ওয়াও জবর নাও। হা ওয়াও জবর হাউ, হা ওয়াও জবর হাউ। ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়া জবর ইয়া ওয়াও ইয়াও, ইয়াও ওয়াও জবর ইয়া, ওয়াও জবর ইয়াও। তার মানে কি? একটা কথা মনে রাখতে হবে, আমি যেই দুইটা হরফ মিলাবো একসাথে, যেই দুইটা হরফ মিলাবো সেই দুইটা হরফকে একসাথে উচ্চারণ করতে হবে, সেই দুইটা হরফকে একসাথে উচ্চারণ করতে হবে। যেমন আলিফ আর ওয়াও মিলছে, আলিফ জবর আ, আলিফ জবর আ, তাহলে ওয়াও মিললে কি হবে? আও। বা ওয়াও মিললে কি হবে? বাও। তা ওয়াও মিললে কি হবে? তাও। তাহলে কি করতে হবে? দুইটা একসাথে উচ্চারণ করতে হবে। এখন যেই কোনো হরফই হোক, যেই দুইটা হরফ মিলবে সেই দুইটা হরফ একসাথে কি করতে হবে? উচ্চারণ করতে হবে। আর এই একটা ব্যাপার হচ্ছে, আমরা যখন যেই হরফটা পড়ব, যেমন এই আলিফটা পড়ব, আলিফের উপরে জবর, এখন যেহেতু ওয়ার সাথে মিলছে, কিন্তু মূল সাবজেক্ট হচ্ছে এই যে জবর আর আলিফ, জবর আর আলিফ। আলিফ জবর কি হয়? আ, আলিফ জবর আ, কিন্তু ওয়ার সাথে মিলছে, এই আ উচ্চারণ হয়ে ওয়াও উচ্চারণ হবে, একসাথে মিলিত হবে। আলিফ ওয়াও জবর আউ, বা ওয়াও জবর বাউ, তা ওয়াও জবর তাও, সা ওয়াও জবর সাও,
জিম ওয়াও জবর যাও, হা ওয়াও জবর হাও, হা ওয়াও জবর হাও, খ ওয়াও জবর খাও, দাল ওয়াও জবর দাও, জাল ওয়াও জবর যাও, র ওয়াও জবর রও, ঝা ওয়াও জবর ঝাও, সিন ওয়াও জবর সাও, শিন ওয়াও জবর শাও, সোয়া ওয়াও জবর সও, দ ওয়াও জবর দও, ক ওয়াও জবর কও, জ ওয়াও জবর জও, আইন ওয়াও জবর আও, গইন ওয়াও জবর গও, ফা ওয়াও জবর ফাও, অপ ওয়াও জবর ও, কাপ ওয়াও জবর কাও, লাম ওয়াও জবর লাউ, মিম ওয়াও জবর মাও, নুন ওয়াও জবর নাও, হা ওয়াও জবর হাও, ইয়া ওয়াও জবর ইয়াও। তো প্রিয় দর্শক, এগুলো হচ্ছে হরফের সাথে ওয়াও মিলিত হয়েছে জজম দিয়ে। কি দিয়ে? জজম দিয়ে। তো জজমালা হরফ আমরা জানি একবার পড়ে, সেই জন্য একবার মিলানোর পর। প্রিয় দর্শক দেখুন, কিছুক্ষণ আগে আমরা পড়লাম বা ওয়াও জবর বাউ, ওয়াওর সাথে বার সাথে ওয়াও মিললে কি হয়? বাউ। আর যদি বার সাথে ইয়া মিলে, আর যদি বার সাথে ইয়া মিলে তাহলে কি হবে? বা ইয়া জবর বাই, বা ওয়াও জবর বাউ, বা ইয়া জবর বাই, তা ওয়াও জবর তাও, তা ইয়া জবর তাই, সা ওয়াও জবর সাও, সা ইয়া জবর সাই। ইয়া এবং যে হরফটা মিলবে দোনোটা কি একসাথে উচ্চারণ করতেছি। জিম ওয়াও জবর যাও, জিম ইয়া জবর যাই, হা ওয়াও জবর হাও, হা ইয়া জবর হাই, খ ওয়াও জবর খও, খ ইয়া জবর খই, দাল ওয়াও জবর দাও, দাল ইয়া জবর দাই, জাল ওয়াও জবর যাও, জাল ইয়া জবর যাই, র ওয়াও জবর রও, ঝা ইয়া জবর ঝাই, সিন ওয়াও জবর সাও, সিন ইয়া জবর সাই, শিন ওয়াও জবর শাও, শিন ইয়া জবর শাই, সোয়া ওয়াও জবর সও, সোয়া ইয়া জবর সই, দোয়া ওয়াও জবর দৌ, দোয়া ইয়া জবর দই, তোয়া ওয়াও জবর কৌ, জোয়া ইয়া জবর জই, আইন ওয়াও জবর আউ, আইন ইয়া জবর আই, গইন ওয়াও জবর গৌ, গইন ইয়া জবর গই, ফা ওয়াও জবর ফাও, ফা ইয়া জবর কি হয়? ফাই। ওয়াও মিললে ফাও, ইয়া মিললে ফাই। তাহলে কপের সাথে ওয়াও মিললে কি হয়? কপ ওয়াও জবর কৌ। আর যদি ইয়া মিলে কপ ইয়া জবর ওই, ঔ ওই। লামের সাথে ওয়াও মিললে লাউ। আর যদি ইয়া মিলে তাহলে লাম ইয়া জবর লাই। মিমের সাথে ওয়াও মিললে কি হয়? মিম ইয়া ওয়াও জবর মাও, মিম জবর মা, ওয়াও মিললে মাও। আর যদি মিম জবর মা ইয়া মিললে ইয়াই উচ্চারণ হবে মিম ওয়াও, মিম ইয়া জবর মাই, মিম ইয়া জবর মাই। আমি যেই হরফ দুইটা মিলাচ্ছি সেগুলা কি একসাথে উচ্চারণ করতেছি, এরকম না যে আমি একটা হরফ উচ্চারণ করতেছি। যেই দুইটা হরফ মিলতেছে এক কথায়, সেই দুইটা হরফ একসাথে মিলাইতেছি। নুনের উপরে জবর দিলে হয় নুন জবর না, কিন্তু ওয়াও মিলেছে, নুন আর ওয়াও একসাথে উচ্চারণ করতে হবে। এখন কিভাবে বুঝলাম যে মিলল? কারণ এই যে উপরে জজম, তাহলে নুন জবর হয় না, আর ওয়াও মিললে নাও, নাও। নুন উচ্চারণ হয়েছে, ওয়াও উচ্চারণ হয়েছে, তাহলে নুন ওয়াও জবর নাও। আর যদি নুন জবর না ইয়া উচ্চারণ হইলে নাই, নুন ইয়া জবর নাই। হা ওয়াও জবর হাউ, হা ইয়া জবর হাই। তাহলে এগুলো মনে রাখবেন ইনশাআল্লাহ, কারণ ওয়াও মিললে ওয়াও উচ্চারণ হবে, যেই দুইটা হরফ মিলবে সেই দুইটা হরফ একসাথে। বা ওয়াও মিলেছে বাউ, বা ইয়া মিলেছে বাই, বাউ বাই, তাও তাই, সাউ সাই, যাও যাই। তার মানে কি? যেই হরফ দুটো মিলে সেই হরফ দুটো কি করতে হবে? একসাথে উচ্চারণ করতে হবে। এবং যেই হরফ দুইটা মিলবে দুইটারে স্পষ্টভাবে বলে, জের আছে না জবর আছে সেটা স্পষ্ট করে বলে তারপরে উচ্চারণ করতে হবে। এবং এগুলো হচ্ছে কি জজম দিয়ে। আর জজমালা হরফ আমরা কিন্তু একবারই পড়তেছি, দুইবার না। বা ওয়াও জবর বাউ, শেষ, জজম। আর যদি তাসদীদ হয় তাহলে দুইবার। তাসদীদ ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা শিখব, কিন্তু এই পর্বে আমরা শিখলাম কি
জজম দিয়ে। যদি কোনো হরফের সাথে কোনো হরফ মিলে তাহলে কি জজমের মাধ্যমে, এবং যজমালা হরফ একবার উচ্চারণ হয়, এবং যেই হরফ দুইটা মিলবে সেই হরফ দুইটা একসাথে উচ্চারণ করতে হবে। বাউ, বাই, তাও, তাই, সাউ, সাই। ইনশাআল্লাহ আমরা এই পর্বে এতটুকু শিখলাম। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা তাসদিদ নিয়ে শিখবো। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা তাসদিদ নিয়ে শিখবো। এই পর্বে আমরা জজম নিয়ে শিখলাম, আগামী পর্বে ইনশাআল্লাহ তাসদিদ নিয়ে শিখব। আপনারা যদি সাথে থাকেন ইনশাআল্লাহ, আল্লাহর যদি আমাদেরকে কবুল করেন ইনশাআল্লাহ আমরা তাড়াতাড়ি অতি দ্রুত কোরআন শিখতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে কবুল করুন। সকলে বলুন আমিন।